নাঙ্গলকোটে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে সমবায়ীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত। ক্লান্তি ও অবসানে একটু সতেজ মুহূর্ত মানেই শালবন ব্ল্যাক টি। সমগ্র বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে। মোবাইল 01887785890, ডিটি রোড, ধনিয়ালাপাড়া, চট্টগ্রাম। বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোটে ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে সমবায়ীদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার নাঙ্গলকোট উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লামিয়া সাইফুল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলার সমবায় অফিসার মোহাম্মদ কেফায়েতুল্লাহ। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন কালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার সহকারী ভূমি কমিশনার মিল্টন বিশ্বাস, পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভুঁইয়া, জাইকার কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা কেফায়েতুল্লাহ সহ উপজেলা 58টি সমবায় সংগঠনে সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় বক্তারা বলেন, সেই পাকিস্তানের জিডিপিকে কিন্তু আমরা পিছিয়ে ফেলে দিয়েছি এবং তার অবদান এটা কিন্তু সবার আগে অবদান অবশ্যই আমাদের জাতির পিতা এই 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। কারণ উনি কিন্তু সেই সময় স্বপ্ন দেখেছিলেন এবং যে স্বপ্নটা উনি দেখেছিলেন বাংলাদেশ উন্নত দেশ হিসাবে গড়া, সেই স্বপ্নের কাতারে আমরা কিভাবে পৌঁছাবো সেই স্বপ্নটার কিন্তু একটা রূপরেখা কিন্তু উনি আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন। বঙ্গবন্ধু একবার বলেছিলেন যে আমার জীবনের একমাত্র কামনা বাংলার মানুষ যেন পেট ভরে খেতে পায়, পরনে কাপড় পায়, উন্নত জীবনের অধিকারী হয়। তো এই জন্যই আমি এই বিষয়টি বললাম যে বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন অর্থাৎ এটা কতটা ওতপ্রোতভাবে জড়িত সেটি এই বাংলাদেশের সংবিধান এবং তাদের বাংলাদেশের যে কার্যক্রম এবং বঙ্গবন্ধু ভাবনা এটির মধ্যে নিহিত রয়েছে। তারই যারা উপস্থিত আছেন, আপনারা ক্ষুদ্র ঋণ নিয়ে আপনারা দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন। আমরা দেখেছি আপনারা আমাদের ভাইস চেয়ারম্যান এসে বলেছিল আসলে আমাদের এই সমবায় সমিতির থেকেই একটা কোঅপারেটিভ তারা অনুমোদন নেওয়ার পরে তারা আমাদের এই ভাই বোন থেকে অনেক টাকা তারা হাতে নিয়ে যায়। আজকে আমরা যে সমবায়ের মাধ্যমে যে সমস্ত আমাদের মা বোনেরা, আমাদের তরুণ উদ্যোক্তারা যদি কোনো গবাদি পশু 4টা গাভী পালন যদি কোনো করে, তাহলে যদি কোনো 15 লিটার করে দুধ দেয় তাহলে 60 কেজি দুধ, যদি কোনো 20 লিটার করে দুধ দেয়, যেগুলো ফিজিয়াম জাতের গাভী এগুলো 20 লিটার করে দুধ দেয়, যদি 20 লিটার করে দুধ দেয় তাহলে 80 কেজি দুধ। যদি করে একজনে 4টা গাভী পালন করে তাহলে 80 কেজি দুধ পাচ্ছে। আর এই 80 কেজি দুধ বিক্রি করতে বহু মিষ্টির দোকানে যেতে হয় তাদের দুধ বিক্রি করার জন্য। যদি কোনো মৎস্য যেভাবে আমরা বিক্রি করতে পারছি মৎস্য উৎপাদনের পাশাপাশি এই দুধ যদি কোনো বিক্রি করা সম্ভব হয় তাহলে সারা বাংলাদেশের মধ্যে এই নাঙ্গলকোট উপজেলা হবে একটা আধুনিক এবং মডেল উপজেলা। এখানে এই আলোচনা মানুষ স্বপ্নেই উনি সময়ের মাধ্যমে করতে চেয়েছিলেন, কিন্তু বড় অসময় তিনি চলে গেছেন। কিন্তু ওনার আদর্শ চলে যায়নি, ওনার আদর্শ আমাদের না আছে। একটা দেশ জাতীয়বদ্ধ হতে হলে তাকে অবশ্যই একত্রবদ্ধ হতে হবে, অবশ্যই একতাবদ্ধ হয়ে দেশ জাতীয় কাজ করতে হবে। যাই হোক, উপস্থিতি যারা আছেন সবার উদ্দেশ্যে বলি, আসলে আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন উনি ওনার সমিতির মাধ্যমে রাষ্ট্রভান্ডার থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা পেয়েছেন। এটা শুনে আমার কাছে খুব ভালো লেগেছে। কিন্তু আমার প্যানোরামা সংসারের কোঅপারেটিভ লিমিটেড আমরা সাধারণত আমরা সবাই যেমন মনে করি যে সমবায় সমিতি মানে ক্ষুদ্র ক্ষুদ্র টাকা নেবে আর মানুষকে টাকা দিবে, এটা মনে করি। কিন্তু আসলে কিন্তু সমবায়ের মূল ব্যাখ্যা এটা নয়।
পৃথিবীর সবচেয়ে বড় বড় দালান কোঠাগুলো কিন্তু সমবায়ের মাধ্যমে স্থাপিত হয়েছে। আমরা চাইলে অনেক বড় কিছুও করতে পারি। আধুনিক এবং অত্যাধুনিক সেবার একমাত্র বিশ্বস্ত নাম পাটোয়ার জেনারেল হসপিটাল। এখানে আছে অত্যাধুনিক ল্যাব এবং বিশেষজ্ঞ ডাক্তার।